অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের কারণে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী তাকে জোড়াছড়ি থানায় হস্তান্তর করা হয়। সাথে দায়িত্ব পালন করে থাকেন। এ ধরনের সীমান্তবর্তী বাজারের মাধ্যমে চোরাচালান, মাদক পাচার সহ অন্যান্য অনৈতিক কর্মকাণ্ড সংঘটিত হয়ে থাকে। সর্বোপরি সীমান্তে নিরাপত্তার ঝুঁকি বহুগুণে বৃদ্ধি পায়। বর্ডার গার্ড বাংলাদেশ এই অঞ্চলের সীমান্ত অপরাধ রোধে সর্বদা তৎপর রয়েছে। আমরা এই ধরনের অভিযান ভবিষ্যতে এখানে বাংলাদেশের ভূখণ্ডে তারা নিয়ে আসে, আবার বাংলাদেশের পণ্য তারা ভারতীয় ভূখণ্ডে নিয়ে যায়। এই সীমান্ত অতিক্রম করে অন্য দেশের যে পণ্য এগুলো এই দেশে নিয়ে আসে, আবার আমাদের এইখানকার দেশীয় পণ্য অবৈধভাবে আবার ভারতীয় ভূখণ্ডে নিয়ে যায়। এইসব কর্মকাণ্ডের সাথে তারা সবসময় দীর্ঘদিন বেশ কয়েকদিন ধরে জড়িত। এগুলো গোয়েন্দা তথ্য আমাদের কাছে ছিল, সে অনুযায়ী আমরা এই অভিযান পরিচালনা করেছি। স্যার কী পণ্য, কী ধরনের পণ্য ওই দেশের? কীটনাশকগুলো, তারপরে হচ্ছে বিভিন্ন ইলেকট্রনিক্স, এই জিনিসগুলো এখান থেকে করা যাবে। নিরাপত্তা বলতে বাজার, সীমান্ত নিকটবর্তী যে কোনো বাজারই নিরাপত্তা ঝুঁকি থাকে। কারণ সীমান্ত মানে হচ্ছে গিয়ে সীমান্তে, যেহেতু এই সীমান্ত এগুলো বাজারগুলো নিরাপত্তার ঝুঁকি, চোরাকারবারি, মাদক পাচার এসবের জন্য ঝুঁকি কম। এই সীমান্তবর্তী বাজারগুলোকে আমরা চেষ্টা করছি। পাহাড়ি এলাকায় এইসব অঞ্চলে কি তুলনামূলকভাবে সীমান্তগুলোকে অরক্ষিত এরকম বলা যায়? কি অবস্থা? না, এরকম বলা যায় না। কারণ এই জন্য আমাদের বিজেপি সর্বদা সেখানে তাদের দায়িত্ব পালনের কর্তব্য আছে, এবং আমাদের বিজেপি সর্বদা সজাগ আছে। তো আমাদের এখানকার সীমান্ত আমরা সেভাবে সুরক্ষিত রাখছি। অনেক জায়গাতেই অনেক জায়গাতেও নেই কাটাতারে বেড়া থাকলেই যে সীমান্ত সুরক্ষিত থাকবে তা না, আমাদের উপস্থিতিটাই হচ্ছে কি বেশি। স্যার আমাদের এইখানে আমরা সচরাচর ইদানিং দেখতেছি ভারতীয় সিগারেট এবং সেগুন কাঠ, যেগুলো ছোটো হরিণে বড় হরিণে স্টক করে রাখে, সেগুন কাঠ ম্যাক্সিমাম। এই যে কাঠ এবং সিগারেট, এগুলো কি পাচারের আইটেম পণ্যের মধ্যে পড়ে আপনাদের বিষয়ে? সিগারেট তো অবশ্যই পাচারের একটি আইটেম। আর পাচার করার মতো এখানে এই ধরনের এখন পর্যন্ত বিভিন্ন কর্মকাণ্ড তথ্য এখন আমাদের কাছে আসেনি। সিগারেট তো অবশ্যই বিভিন্ন জায়গা থেকে পাচার হচ্ছে, এরকম তথ্য আটক হয়। আবার এই সিগারেটগুলো দেখা গেছে ধরা পড়ে রাঙামাটি শহরে, মানিকছড়িতে, বিভিন্ন এলাকায়। তো সেই ক্ষেত্রে মানে আজকে যিনি আটক আছেন উনি কি সিগারেট যে পাচার কাজের সাথে জড়িত আছেন? ঠিক আছে। আপনার কত অর্থের পরিমাণ কীরকম, মানে এই পর্যন্ত কীরকম এই চোরাচালান জব্দ করেছেন, কি আপনার পরিসংখ্যান আছে? আমরা এই ব্যাপারে এখনো নির্দেশনা আসেনি, তথ্য আমরা সব কিছু পরে আমরা জানার। স্যার শেষ একটু ক্লিয়ার করি, যেমন আমাদের ইন্ডিয়ান গরু, মহিষ পর্যাপ্ত পরিমাণে বাঘাইছড়ি সীমান্ত দিয়ে দেখি যে জব্দ হয় বিজিবি কর্তৃক। এই বিষয়টা কি মনে পড়ে? না, অবশ্যই আমরা তথ্য পেলে আমরা সাথে সাথে এই বিষয়ে আমাদের অভিযান তো পরিচালনা